তরঙ্গদৈর্ঘ্য ক্রম। দেখা গেছে কেমিস্ট্রি থেকে মেডিকেলে এই একটা টপিক থেকে অনেকবার কোশ্চেন আসছে, এবং আমাদের অনেক সময় এই ক্রমটা মনে রাখতে কষ্ট হয় যে মহাজাগতিক, তারপরে গামা, তারপরে এক্স রে, ইভি রশ্মি দৃশ্যমান, এটা আমাদের মনে রাখতে খুব কষ্ট হয়। কিন্তু আমরা একটা ছন্দ বলো বা একটা গান বলো, এটার মাধ্যমে আমরা এটাকে মনে রাখতে পারবো। দেখো, তোমরা অনেকে শুনে থাকবা এই রঞ্জনা আমি আর আসবো না গানটা, যে পাড়ায় ঢুকলে ঠ্যাংখোরা করে দেবো বলেছে পাড়ার দাদারা, অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই, রঞ্জনা আমি আর আসবো না, এখানে রঞ্জনা আমি আর আসবো না। এই গানটা দিয়েই তুমি এই ছন্দটা সুন্দর করে মনে রাখতে পারবে। এই ক্রমটা কিভাবে দেখো, মনে রাখবা এম জি রঞ্জনা আমি দ্বিতীয়বার আসবো না নইলে মার বেড়াতে। দেখো, এম তে হচ্ছে তোমার মহাজাগতিক, এম তে হচ্ছে তোমার মহাজাগতিক, তারপর জি তে হচ্ছে তোমার গামা, এম জি তে রঞ্জনা, রঞ্জনা মানে হচ্ছে এক্স রে, এক্স রে কে আমরা রঞ্জনা রশ্মি বলি, আমিতে হচ্ছে ইউভি, দ্বিতীয়বারতে হচ্ছে দৃশ্যমান, আসবনাতে কিছুই নাই, নইলেতে হচ্ছে আইআর, মারবোতে হচ্ছে মাইক্রোওয়েভ, রাতেতে হচ্ছে রেডিও। খুব ইজি। আমি এম জি রঞ্জনা আমি দ্বিতীয়বার আসবো না নইলে মারবে রাতে। দেখো, এটা হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম। তাহলে কি হলো দেখো, সবার আগে তোমার মহাজাগতিক, তারপরে তোমার গামা, তারপরে তোমার এক্স রে, তারপরে ইউভি, তারপরে দৃশ্যমান, তারপরে আইআর, তারপরে মাইক্রোওয়েভ, তারপরে রেডিও। মানে রেডিও তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম মুখস্থ করা মানে তুমি বাকিগুলো এমনি পারবা। দেখো, ফ্রিকোয়েন্সির ক্রমটা তোমার কি হবে, বা কম্পাঙ্কের ক্রম, বা শক্তিমাত্রার ক্রম, বা তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম খালি উল্টে যাবে। গামা, দেন এক্স রে, দেন ইউভি, দেন দৃশ্যমান, দেন আইআর, দেন মাইক্রোওয়েভ, দেন রেডিও। ধন্যবাদ।